যখন কোনো প্রবাসী শ্রমিক মারা যায় তখন তার লাশটি বহন করতে হলে 3 থেকে 4 লক্ষ টাকার মতো খরচ হয়। এই লাশটি বাংলাদেশে কিভাবে নেওয়া সম্ভব হয়? সেক্ষেত্রে যে শ্রমিক মারা গিয়েছে তার আত্মীয় স্বজন অথবা তার বন্ধু বান্ধব মিলে মানুষের কাছ থেকে ভিক্ষে করে এই অর্থটা সংগ্রহ করে। কিন্তু বাংলাদেশের যে নীতি নির্ধারক আছে তাদের টনক কখনোই লড়ে না। তারা শুধু চায় বাংলাদেশে এই মাসে 4 বিলিয়ন রেমিটেন্স এসেছে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে সচ্ছল হচ্ছে, শুধু এই মুখস্থ কথাটি তুতা পাখির মতো সবসময় বলে যায়। কিন্তু শ্রমিকটা যখনই মৃত্যু হয় তার লাশটি বাংলাদেশে বহন করা কখনোই সম্ভব হয় না তাদের পক্ষে। তারা কখনোই এই বিষয়ে সবসময় এরা চুপ। মন্ত্রণালয় থেকে শুরু করে এই বিষয়ে যখনই বলবেন তখন তারা স্টপ। যখন কোনো প্রবাসী শ্রমিক অসুস্থ বাংলাদেশে ফিরে গেছে, তাদের সুচিকিৎসাটি হচ্ছে না অর্থের অভাবে। কার কাছে বলবে? কে বলবে? এই প্রবাসী শ্রমিকরা কারো কাছে বলতে পারবে না। খুবই আফসোসের বিষয়। এরা শুধু টক শোতে সময় অপচয় করে প্রতিনিয়তই বিভিন্ন ভাষণগুলো দিয়ে থাকেন। সোশ্যাল মিডিয়ার সাংবাদিকগুলো একই অবস্থা, কিন্তু তারা কখনোই বলবে না যে শ্রমিক মারা গিয়েছে সে শ্রমিকের লাশটা কিভাবে বাংলাদেশে আসে, এই অর্থটা তারা কিভাবে সংগ্রহ করে, কখনোই বলবে না। মন্ত্রণালয়ে চিঠি নিয়ে যাবেন, তারা রিসিভ করবে না, আর রিসিভ করলেই কি? এগুলা সত্যি আফসোসের বিষয়। আমি যদি ভিডিও বানাই হাজার হাজার ভিডিও, লাভটা কি? কিছুই হবে না। প্রবাসী শ্রমিকরা কি করবে? এরা তো অসহায়।